আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সকালে সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর 1700-র উপরে মানুষ গুম হয়েছে। পরবর্তীতে 24 জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়। জুলাই আগস্ট সহ গত 15 বছরে যারা হতাহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। 5 আগস্ট এর পট পরিবর্তনের পর সিলেটে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমানযোগে সিলেট পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান এবং আমরা আমাদের সহানুভূতি জ্ঞাপন করছি। ফুটবল। গভীর রাতে রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে সংবর্ধনা দেয়া হলো প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ নারী ফুটবল দলকে। বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার প্রত্যাশা আফিদা ঋতুপর্ণাদের। নারী এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দল রবিবার রাত 1:30টায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে তারা সরাসরি যোগ দেয় সংবর্ধনায়। আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। অভিনব তো বটেই, স্মরণীয় ঘটনাও গভীর রাতের এই সংবর্ধনা। রাত 3:15টার দিকে হাতিরঝিলের এমপি থিয়েটারে আলো ঝলমলে মঞ্চে প্রবেশ মিয়ানমার বিজয়ী কন্যাদের। অস্ট্রেলিয়ায় 2026 নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ দলকে বাফুফের সংবর্ধনা। আফিদা ঋতুপর্ণাদের একে একে বরণ করে নেওয়া হয় ফুলের শুভেচ্ছায়। ইয়াঙ্গুন থেকে ব্যাংকক হয়ে ঢাকা দীর্ঘ ভ্রমণে ক্লান্তি আর অবসন্নতা থাকলেও ফেডারেশনের অভিনন্দনে বেশ রোমাঞ্চিত নারী ফুটবলাররা। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ছন্দের মতোই অদম্য তারা। দুবারের সাফজয়ী বাংলার বাঘিনীরা পেরিয়ে যেতে চায় এশিয়ার গণ্ডি। আত্মবিশ্বাস বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানোর। বাংলাদেশের মেয়েরা জানে কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। শুধু সাউথ এশিয়া না, আমরা যেন বিশ্ব মঞ্চে দেশকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি। নারী এশিয়ান কাপ বাছে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে হারিয়ে সি গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গড়ে ইতিহাস অর্জন করে প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা। মেয়েদের কঠোর পরিশ্রমী এই সফলতা। শিষ্যদের প্রশংসা কোচ পিটার বাটলারের কণ্ঠে। সমর্থকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এত রাতেও তারা এসেছেন। এই মেয়েদের ছাড়া আজ আমরা এখানে থাকতে পারতাম না। মেয়েরা যা করেছে সেজন্য তাদের ধন্যবাদ। টিম স্টাফ সহ সবাইকে ধন্যবাদ। আমাদের অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা কঠিন একটা সপ্তাহ ছিল। সংগ্রামী নারী ফুটবলাররা দেশের গৌরব। তাদের অর্জনের শুভেচ্ছা জানাতে গভীর রাতেও ফুটবল প্রেমীদের উন্মাদনা। আজকে আপনারা নতুন করে ইতিহাস লিখছেন এবং আমাদের সমাজের মন মানসিকতাকে আপনারা বদলানোর একটা যাত্রাতে আপনারা এগিয়ে নিচ্ছেন আমাদেরকে। সেই কারণে আপনাকে ধন্যবাদ। আমরা 18 কোটি মানুষ, এটা একটা বড় টিম ওয়ার্ক। যেভাবে আমাদের নারী দলের পিছিয়ে আমরা ছিলাম, আমরা আগামীতে থাকবো। দেশে ফিরে ঋতুপর্ণা, মনিকা, রূপনা সহ কয়েকজন ফুটবলার ভুটানে লিগ খেলতে চলে যাবেন। তাই পুরো দলকে একসাথে সংবর্ধনা দিতেই এই আয়োজন। কিছু কিছু মেয়েরা চলে যাবে বাইরে, আবার ক্যাম্পিংও আছে। এই জন্য আজকে রাতের মধ্যে এটা দেওয়া হয়েছে। আরো বড় আকারেও তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। এর আগে মিয়ানমার থেকে রাত 1:30টায় ঢাকায় পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর থেকে সরাসরি যোগ দেয় হাতিরঝিলে বাফুফের সংবর্ধনা অনুষ্ঠানে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
আবারও ইসরায়েলের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইয়েমেনের 3টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলার জেরে ইসরায়েলে পাল্টা এই হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি। সোমবার ইয়েমেন থেকে মিসাইল ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণে বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে। এসব এলাকার মধ্যে ছিল এট জিয়ন ব্লক ও হেব্রন। এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজা শহর সহ বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত 82 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রাণে বেঁচে যাওয়া গাজা সিটির এক প্রত্যক্ষদর্শীর পথে রাতে কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের উদ্ধার কাজ অব্যাহত আছে। এছাড়াও দেইর আল বালা শহরে ইসরায়েলি হামলায় প্রাণহানি হয়েছে অন্তত 3 জনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন চলতি সপ্তাহেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হবে। সোমবার যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন এই সফরে যুদ্ধবিরতির বিষয়টি গুরুত্ব পাবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvds24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।